প্রিয় ভাইয়েরা, আসুন আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে আল্লাহর রসুলের শুধু দাড়ি রাখা সুন্নত নয়। রসুলের সুন্নত দাড়ি রাখা, রসুলের সুন্নত হলো লম্বা পোশাক পরা, রসুলের সুন্নত হলো টুপি পরা, রসুলের সুন্নত হলো নামাজ আদায় করা, রসুলের সুন্নত হলো পর্দা করা, রসুলের সুন্নত হলো একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা। ঠিক কিনা বলেন? আমরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নতগুলো মানবো, রাষ্ট্র কায়েমের সুন্নত মানবো না, এইটা রসুলের উম্মতের কাজ হতে পারে না। যে ব্যক্তি কমপ্লিটলি আল্লাহর রসুলের উম্মত হিসাবে দাবি করবে, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের সঙ্গে সঙ্গে মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, এই রাষ্ট্র কায়েমের সুন্নতটাও তাকে পালন করতে। একটা স্লোগান মুখস্থ করে নেন, যে হবে রসুলুল্লাহর উম্মত সে মানবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল সূরা বলেন সুন্নাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আল মুকাররমা জাজিরাতুল আরবে যখন মানুষগুলো মানুষ ছিল না, পশুত্ব বরণ করেছিল, পশুর আচার ধারণ করেছিল, যখন জাজিরাতুল আরবে জিনা হতো, মদ পান করা হতো, জুয়া খেলা হতো, সুদের ব্যবসা চলতো, জিনার ব্যবসা চলতো, ধর্ষণ সমাজটাকে ছেয়ে দিয়েছিল, সুদ ঘুষ মিথ্যা ব্যভিচার অনাচার চতুর্দিকে সৈলাভ হয়ে গেছিল। এমন একটা জাহিলি পরিবেশকে অতিক্রম করে, জাহিলি পরিবেশকে চেঞ্জ করে একটা সুন্দর সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য মক্কা আল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। তিনি যখন 1 থেকে নিয়ে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত ওই সমাজেই বড় হলেন। মক্কার বড় বড় কাফেরগুলো যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কোনো প্রকার মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, চোট্টামো নাই। আল্লাহ রসুলের জীবনটা হলো একটি পরিপূর্ণ আদর্শিক জীবন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে তৈরি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়া পৃথিবীর মানুষগুলোকে মুক্তির পথ দেখাইয়েছেন, জান্নাতের পথে পরিচালিত করেছেন, আল কোরআনুল কারীম সঙ্গে দিয়ে আপনাকে আমাকে মহা মুক্তির পথ দেখাইয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন সবাই মিলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করে দিই। কথার শুরুতেই আমরা সকলে উচ্চ কণ্ঠে বলছি, এই গভীর রাত্রিতে যিনি আপনাকে আমাকে কোরআনের মাহফিলে এখনো টিপ টিপ করে বৃষ্টির মতো করে শিশির পড়ছে সেখানে বসে থাকার সুযোগ দান করেছেন, আমরা একটু চিৎকার মেরে আমাদের মাবুদ, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর এই হৃদয়ের মাঝে যতটুকুন প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, সবটুকুন উজাড় করে নিবেদন করছি আপনার আমার প্রিয় নবী, প্রিয় মানব, গোটা পৃথিবীর জমিনে, পৃথিবীর সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সুদূর কিয়ামত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে যে ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছিল, বর্তমানেও হচ্ছে, সুদূর কিয়ামত পর্যন্ত হতে থাকবে, যিনি ছিলেন গোটা পৃথিবীর মানুষের জীবনের জন্য ছিলেন মডেল, যিনি ছিলেন আইকন, যিনি ছিলেন আইডল, যিনি ছিলেন উসওয়াতুন হাসানা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী জনাব বার্নার্ড শ
একজন খ্রিস্টান ব্যক্তি হবার পরেও আপনার আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলেছেন, নোবডি নো দ্য সায়েন্স এক্সেপ্ট দ্য হলি প্রফেট হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন না আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, ভালোবাসা নিবেদন করি, দরুদ ও তাসলিম পেশ করি। সকলেই নিজের অন্তরটাকে মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল মুবারকের দিকে মোতাওয়াজ্জাহ করে আমরা সকলে একবার আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও তাসলিম পেশ করছি, সকলে শ্রদ্ধার সঙ্গে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন রহমত করে, ঠিক কিনা বলেন? রহমত করে পাঠাননি ভাই? কিন্তু মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে গ্রহণ করতে যেই সমাজে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, ওই সমাজটা ছিল ঘনধরা একটি সমাজ। সকল অন্যায় অবিচার কাজগুলো ওই সমাজে সংগঠিত হচ্ছিল, ঠিক কিনা বলেন? ওই সমাজে জিনা হচ্ছিল, বর্তমানে সমাজে জিনা হয় কিনা? ওই সমাজে মদ পান করা হচ্ছিল, বর্তমান সমাজে মদ আছে না নাই? ওই সমাজে জিনা হতো, এই সমাজেও জিনা হয়। ওই সমাজে জুয়া খেলা হতো, এই সমাজেও জুয়া খেলা হয়। ওই সমাজে মিথ্যাবাদী ছিল, এই সমাজেও মিথ্যাবাদী আছে। ওই সমাজে সুদ ছিল, এই সমাজেও সুদ আছে। ওই সমাজে লুটতরাজ ছিল, সাদাবাজি ছিল, এই সমাজেও লুটতরাজ সাদাবাজি আছে, আছে না নাই? তাহলে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ মানে হলো অন্ধকারের যুগ। তার মানে ওই যুগে মনে হয় সূর্য উঠতো না, কি বলেন? সূর্য উঠতো কিনা? দিন হইতো না মনে হয়, দিনের আলো মনে হয় সেই সমাজে ছিল না। প্রিয় ভাইরা আমার, ওই জাহিলি সমাজে মক্কাল মুকাররমায় জাজিরাতুল আরবে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হতো, পশ্চিম দিগন্তে সূর্য অস্তগামী হতো। দিনের বেলায় আলোয় উদ্দোষিত হতো, আবার সন্ধ্যাবেলায় রাত্রিও লাগতো, যেটি বর্তমান আমাদের বাংলাদেশে লাগে। তাহলে ওই যুগটাকে কেন আইয়ামে জাহিলিয়া বলা হলো? বলা হলো একটি কারণে, কারণ ওই সমাজটা ছিল ইসলামের আলো শূন্য। ওই সমাজের মানুষগুলো বর্বর, ঘৃণিত কাজগুলো করত, জিনা ব্যভিচার করত, অশ্লীল বেহাপনা কাজগুলোর মধ্যে লিপ্ত ছিল। এই কারণে যদি ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, বর্তমান বাংলাদেশেও যদি একই পাপ চলে, তাহলে এইটাকে কেন আইয়ামে জাহিলিয়া বলা হবে না, ঠিক কিনা বলেন? ওইটাও যা ছিল এইটাও তাই আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার আমাচ্ছন্ন, অন্ধকার তমাচ্ছন্ন ওই পৃথিবীর মানুষগুলোকে বাঁচানোর জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নবী সিলেক্ট করে পাঠিয়ে দিলেন। ওই কাফিরি সমাজে, জাহিলি সমাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা 40 বছর ছিলেন। তখন পর্যন্ত কাফিরগুলো তাকে আলামিন আস-সাদিক বলতেন, ঠিক কিনা বলেন? আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। ওই কাফিরগুলো আবু জেহেল, উতবা, সাইবা, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের স্বর্ণ, তাদের রূপ্য অলংকারগুলো, দামি দামি সম্পদগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতেন। কারণ তারা এক নেতা অপর নেতাকে বিশ্বাস করতেন না, সব মারুখা নেতা ছিল, ঠিক কিনা বলেন? আবু জেহেল উতবারে বিশ্বাস করে না, উতবা সাইবারে বিশ্বাস করে না, সাইবা আবু লাহাবরে বিশ্বাস করে না। কারণ ওদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হওয়ার সম্ভাবনা আছে না নাই? নেতা যত বড়, আমানতের খেয়ানত তত বড়, ঠিক কিনা বলেন? যত বড় নেতা হয় তত বড় জনগণের মাল মারে, গরিব অসহায় দরিদ্র মানুষের অর্থ সম্পদ সরকারি যা বরাদ্দ হয় সেটা পকেটের মধ্যে ঢুকায় নেয়, ঠিক কিনা বলেন? রাস্তা মারে, কালভার্ট মারে, ব্রিজ মারে, মসজিদ মাদ্রাসার সিমেন্ট খায়, রড খায়, বালি খায়। এমন নেতা মনে হয় এলাকায় নাই। 17 বছর ধরে মারে খা রাজনীতি চলেছে, ঠিক কিনা বলেন? এই 17 বছর ধরে নেতা যত বড়, তার বাড়ি তত বড়, গাড়ি তত বড়, ঠিক কিনা? নেতারা মেরে খেয়ে
যত কিঞ্চিত জনগণকে দিয়েছেন নাম, শুধু নাম সামে দেওয়া, বাকি সব ওদের পেটের মধ্যে ঢুকছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই যে নেতাগুলো জনগণের অধিকার মেরে খায়, এই জন্য এক নেতা অপর নেতাকে বিশ্বাস করতে পারে না। আবু জেহেল উতবারে বিশ্বাস করে না, উতবা সাইবারে বিশ্বাস করে না, সাইবা আবুল আহাবরে বিশ্বাস করে না। এই জন্য আমানতের যত দামি দামি সম্পদগুলো ওদের ছিল, মুহাম্মদের কাছে আমানত রাখতো। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলতো, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তোমার কাছে আমানত রাখা যায়, তোমার কাছে আমানত রাখলে কখনো খেয়ানত হয় না। কিন্তু আবু জেহেলের কাছে রাখলে খেয়ানত হওয়ার 100% সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে। এই জন্য সম্পদগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঘোষণা করেছিল, তুমি আস-সাদিক, তুমি হলো সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না। 40 বছর বয়স পর্যন্ত ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের বড় বড় কাফের নেতারাও তাকে আল আমিন আস-সাদিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তখন ঘুণে ধরা সমাজটাকে চেঞ্জ করার জন্য একটা সমিতি স্থাপন করলেন। ওই সমিতির নাম কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি একটানা 23 বছর চেষ্টা করলেন সমাজকে পরিবর্তন করার জন্য, কিন্তু তিনি সাকসেসফুল হতে পারলেন না। কারণ হিলফুল ফুজুলে সৎ উদ্দেশ্য ছিল, রসুল ছিলেন, কিন্তু তার কাছে কিতাব ছিল না, কোরআনুল কারীম ছিল না। এই জন্য তিনি সাকসেসফুল 100% হইতে পারেননি, ঠিক কিনা বলেন? 40 বছর বয়স হওয়ার পরও এই হিলফুল ফুজুলের মাধ্যমে মক্কার লোকের যখন চরিত্র চেঞ্জ হলো না, অন্যায় অবিচার বন্ধ করা সম্ভব হলো না, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গিরিগুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন। একটি নির্ভুল নিখাদ একটি সংবিধানের, একটি কনস্টিটিউশনের আশায়। জোরে বলেন মারহাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবলেন, এই সমাজকে চেঞ্জ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা যে সংবিধান রচনা করেছেন, এই সংবিধানের অধীনে কাজ করে সংস্কার করা সম্ভব নয়। সমাজকে সংস্কার করার জন্য জাহান্নামের পথযাত্রী মানুষগুলো, যারা জিনাকার, ধর্ষণকারী, মদখোর, জুয়াখোর, এদের চরিত্র চেঞ্জ করার জন্য একটা মহামূল্যবান একটা সংবিধান লাগবে, যে সংবিধানের মধ্যে ভুলের কোনো অবকাশ থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম আমি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। এটা হেদায়েতের একটি সুস্পষ্ট বাণী, দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব যেই মানবে, যে বুকে লাগাবে, যে চুমু খাবে, যে তেলাওয়াত করবে, যে কোরআন থেকে কথা বলবে, সেই ব্যক্তি হেদায়েত পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে যে ব্যক্তি নিজেকে গুটায় নিবে, কোরআনকে যে ব্যক্তি মানবে না, যে ব্যক্তি ন্যাশনালিজম, সোশ্যালিজম, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন বিধান, সংবিধানকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করবে, এই লোকগুলো কখনো সঠিক হেদায়েতের পথ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে অনুসরণ করতে হবে একটি কিতাব, তার নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 23 বছর চেষ্টা করার পরে মক্কার লোকগুলোর চরিত্র চেঞ্জ করতে পারলেন না। এই জন্য তিনি মহাগ্রন্থ হেদায়েতের বাণী কোরআনুল কারীমের জন্য তিনি ধ্যানমগ্ন তপস্যায় পড়লেন হেরা পর্বতের গিরি গুহার মধ্যে। 40 বছর বয়স যখন তার পরিপূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন। সূরা আলাকের 5টি আয়াত নাজিল করা হলো। আয়াত 5টি নিয়ে তিনি বাসায় ফিরলেন। বাসায় যখন ফিরেছেন, ভয়েতে গায়ে কম্পন শুরু হয়ে গেছে। তার স্ত্রী খাদিজাতুল কুবরা আমাদের মাকে বললেন, আমার কাছে এরকম একটি লোক এসেছিলেন, তিনি এই বাণীগুলো আমাকে দিয়েছেন। খাদিজাতুল কুবরা বললেন, নিশ্চয়ই তিনি হবেন জিবরিল, তিনি অনেক নবীর উপরে এরকম করে ওহী নিয়ে আসতেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামী আমার, আজকের এরপর থেকে তুমি শুধু আমার স্বামী নয়, আজকে তুমি হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য নবী এবং রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি যদি নবী হই, আমি যদি রাসূল হই, তাহলে দূরে কেন, দেরি কেন? তুমি আমার উপর কালেমা পড়ো,
তাওহীদের কালেমার ঘোষণা দাও, মুসলমান হও। দাওয়াত আছে না নাই? দাওয়াত কোথায় থেকে শুরু হবে? বাড়ি থেকে না বাহির থেকে? কিছু লোকজন দেখেন না, বাড়িতে খবর নাই, বাড়ির ছেলে নামাজ পড়ে না, বাড়ির বউ নামাজ পড়ে না, বাড়ির ভাই নামাজ পড়ে না, বাড়ির দাদা নামাজ পড়ে না, উনি গেছেন চট্টগ্রাম দাওয়াত দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? দাওয়াত কোথায় থেকে শুরু হবে? শিক্ষা দিচ্ছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা ইসলামের প্রথম মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, দাওয়াত দিলেন তার বন্ধুবার 20 বছরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত কবুল করলেন। বললেন, মুহাম্মদ, বুঝতে পেরেছি 20 বছর ধরে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, এই বন্ধুত্বের মাঝে তোমাকে যতটা চিনেছি এইটা দিয়ে প্রমাণিত হয় এটা কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, অবশ্যই মাস্ট বি তুমি হলেন আল্লাহর নবী এবং রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। খুব কাছের মানুষগুলো ইসলাম কবুল করলো। 2.5 বছর অতিক্রান্ত হলো, হাতে গোনা গুটি কিছু মানুষ, কয়েকজন মানুষ ইসলাম কবুল করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতি মিশন যখন গোপনে গোপনে চলছে, কারণ চতুর্দিকে কাফেররা আছে, ভয় আছে না নাই? আবু জেহেল, উতবা, সাইবা তাদের বাহিনী, অধিকাংশ মানুষগুলো কাফের, হাতে গোনা কয়েকজন মুসলমান, ভয় আছে না নাই ভাই? এই যে 17 বছর ধরে স্বৈর শাসন ব্যবস্থা চলল। গ্রামের মধ্যে রুগী নিয়ে আসছেন অ্যাম্বুলেন্স, যে ওই হুইসেল মেরেছেন, দেখা গেছেন গ্রাম সব পুরুষ শূন্য হয়ে গেছে। কারণ সকলের নামে মামলা আছে না নেই? হুজুরের নামেও মামলা, ইমামের নামেও মামলা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের নামেও মামলা, বিএনপির লোকজনের নামেও মামলা, জামাতের লোকজনের নামেও মামলা আছে না নাই? আজকে একটু দূরত্ব হচ্ছে বিএনপি আর জামাতের, কিন্তু 17 বছরে কিন্তু মিল মোহাব্বত ভালো ছিল। ঠিক কিনা বলেন? কারণ স্বৈরাচার বিএনপি দেখেনি, জামাত ইসলামী দেখেনি, ওর বিরুদ্ধে কথা বললেই এইটা হলো মৌলবাদ, এইটা হলো রাজাকার, এইটা হলো আল বদর, এটা হলো আল শামস। ঠিক কিনা বলেন? আমি এই জন্য বিএনপি ভাইদের বন্ধুদেরকেও বলি, ভাই মাত্র 1-1.5 বছর সময় হয়ে গেল, এখনই এত আলাদা হওয়ার সুযোগ নাই। মিলেমিশে মোহাব্বতের সাথে রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলেন? 17 বছর ধরে আমরা ভুলে যাইনি বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, যিনি গোটা পৃথিবীর মুসলিম বিশ্বের মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন। তাকেও কিন্তু রাজাকার, আলবদর, নারী ধর্ষণকারী, অগ্নিসংযোগকারী বলে ফাঁসির কাস্টে নেওয়ার জন্য ফাঁসির রায় দিয়েছিল। ঠিক কিনা বলেন? সেদিন তাকে রক্ষা করার জন্য শুধুমাত্র জামাত ইসলামীর লোকজনের নামে নাই, বিএনপির লোক নাম ছিল। এমনকি যারা নৌকা মার্কা করে সাধারণ মানুষ, তারাও বলল এরকম আল্লাহর ওলিকে যে ফাঁসি দেয় আমরা তাদের সাথে নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? সেই সময় কিন্তু আমরা এক ছিলাম। ওই যে পুলিশের গাড়ি ঢোকে নেই, ঢুকছে কি অ্যাম্বুলেন্স, হুইসেল মারছে, বিএনপির লোক দরজা খুলে দৌড়, ভাবিরা এসে বলে, চাষিরা এসে বলে এ তাড়াতাড়ি বাড়া, পুলিশ ঢুকছে এলাকায়। কারণ এক একজনের নামে 200, 300, 500 মামলা আছে না নাই? বিএনপির লোকও দৌড় মারে, জামাতের লোকও দৌড় মারে। দৌড়াতে দৌড়াতে বাসের মধ্যে কবরস্থানে যায়, জামাতের লোকের সঙ্গে বিএনপির লিডারের ধাক্কা, 2 জন 2 দিক থেকে দৌড়ে আসছে। কইছে ভাই উপায় নাই, বাড়িতে যাওয়া যাবে না। যদি বাড়িতে না যাওয়া যায় কি করা হবে? কইছে চাদর বিছাও। বিএনপির নেতা দায়িত্বশীল ভাই চাদর বিছাইছে, ওই চাদরের মধ্যে জামাতের লিডার কইছে দুও ভাই গালা ধরে শুয়ে থাকি, সকাল হোক খবর নেই, পুলিশ গেলে তারপরে যাব, এর আগে বাড়িতে ফেরার উপায় নাই। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এক ছিলাম না। নির্বাচন আইছে, স্বৈরাচার পারাইছে বলে একেবারে এত পার্থক্য হয়ে যাওয়া যাবে? কোরআনের জন্য এক হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। 17 বছর ধরে কম জ্বলন আমরা জ্বলি নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীর সঙ্গে দেখা নাই, সন্তানের সঙ্গে দেখা নাই। সন্তান মোবাইল করে বলে আব্বু একটিবার আসো, কতদিন ধরে তোমার মুখটা দেখি না, তুমি কেন আসো না? বললো বাবারে আমি আসামি হয়ে গেছি স্বৈরাচারের আদালতে, নেতাদেরকে এক এক করে ফাঁসিতে তুলছে। এক দলের লোক তোলেনি, সাকা চৌধুরীকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এগুলো ভুলেনি। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এক এক করে, আমরা এগুলো ভুলে যাইনি। এখনো এত বেশি
দূরত্ব করার, শত্রুতা পোষণ করার সময় নয়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ, এটাকে গঠন করার জন্য আমাদের আরো এক থাকা দরকার আছে না নাই? মার্কা আলাদা হোক, নির্বাচন আলাদা হোক, কিন্তু স্বৈরাচার যেন ঢোকার চেষ্টা করতে না পারে। ওপার থেকে কিন্তু বলতেছে সুযোগ পাইলেই আসতেছি। আপনারা যদি সুযোগ দেন, আমরা যদি দূরে চলে যাই, তাহলে সমস্যা আছে না নেই? আছে না? এই জন্য ঐক্য থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন গোপনে। 2.5 বছর দাওয়াত দিলেন। সূরা হিজরের 94 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবীরে 2.5 বছর গোপনে দাওয়াত দিলা, আর কত দাওয়াত দেবা? ফাসতাবিমা তুমারু ওয়া আরিজানিল মুশরিকিন। নবী, আপনার উপর যা ওহী নাজিল করা হয়েছে, এই ওহীর বাণী আর গোপনে নয় রে, প্রকাশ্যে আপনি ঘোষণা করে দেন কাফেরদের কাছে। কালেমার দাওয়াত দিতে কোনো কাফেরদের পরোয়া করা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা কোন নাস্তিক মুরতাদকে ভয় পাই না। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যেই পরিবেশ হোক না কেন অব্যাহত রাখতে হবে কিনা? কোরআনের দাওয়াত আমরা অব্যাহত রাখবো। পারবেন? ইনশাল্লাহ পারবেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীকে যখন এই আয়াত নাজিল করে দেওয়া হলো, আল্লাহ রাসূল আয়াত খানা পেয়ে সকালবেলা পাহাড়ের উপরে উঠেছেন, সাফা পর্বতের চূড়ায়। সাফা পর্বতের চূড়ায় উঠে একটা লাঠির মাথায় লাল কাপড় বাঁধায় দিয়ে ঘোরাচ্ছেন। সমস্ত কাফের গুলোকে আহ্বান করলেন। সব বড় বড় লিডাররা একত্রিত হলো। এবার বিশ্বনবীকে বলল, মুহাম্মদ সকালবেলা কি হয়েছে, আমাদেরকে কেন ডাকছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দেখো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য একটি সত্য কালেমা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্দেশনা প্রদান করেছেন। তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না, এইটুকু ঘোষণা দিলেই তোমরা সফল কাম হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকুন কথা বললেন, কালেমার বিপ্লবী ঘোষণাটি শোনালেন। কালেমার ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কাফেরগুলো সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায় বিরিয়ানি পোলাও খাইয়েছেন, ঠিক কিনা বলেন? বিরিয়ানি পোলাও খাইয়েছেন। ওরা বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাবালাকা ইয়া মুহাম্মদ, তুমি নিজে ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক। তুমি কেন সকালবেলা দিবসের সূচনা লাগলে প্রাতকালে আমাদেরকে এরকম একটা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগায় নতুন একটা ধর্মের দাওয়াত দেওয়ার জন্য তুমি ডেকেছ? সর্বপ্রথম প্রকাণ্ড একটা পাথর তুলে তারই চাচা, যার শরীরের মধ্যে যে বংশের রক্ত প্রবাহিত হচ্ছে, আবুল আহাব একটি পাথর তুলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আঘাত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের ডান পাশে পাথরখানা লাগে কেটে গেল। সূরা আল-আহজাবের বর্ণনায় আসছেন, সর্বপ্রথম কালেমার দাওয়াত দিতে ওই সাফা পর্বতের উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি আমি কালেমার দাওয়াত দিই, টনি বিলিয়ারকে, বুশকে কালেমার দাওয়াত দেই, কোনো প্রতিক্রিয়া নাই। ওবামাকে কালেমার দাওয়াত দেই, কোনো প্রতিক্রিয়া নাই। মনমোহন সিংকে কালেমার দাওয়াত দেই, কোনো প্রতিক্রিয়া নাই। বরং বলে হুজুর আসছে, কিছু হাদিয়ার ব্যবস্থা করে দাও, ঠিক কিনা বলেন? আমরা যখন কালেমার জিকির করি তখন ওরা মনে করে হুজুর আসছে, পীর সাহেব আসছে, ওনার কিছু হাদিয়া তোহবার ব্যবস্থা করে দাও। তার মানে বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার দাওয়াত দিয়েছিলেন, বিপ্লবী কালেমার দাওয়াত, সেই দাওয়াত আর এই দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার দাওয়াত দিয়েছেন, আমরা যদি সেই কালেমার দাওয়াত দিতে পারতাম, তাহলে কিন্তু রসুলের উপর যেমন আঘাত এসেছিল, রক্ত ঝরেছিল, আপনার আমার উপরও জেল জুলুম নির্যাতন আসবে না? আসবে না? একইভাবে রক্ত ঝরবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে তিনি দিনের দাওয়াতি মিশনকে যখন সামনে নিয়ে যাচ্ছেন, কাফেররা একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করছেন। একদিন উতবা ইবনে রাবিয়া সহ কয়েকজন কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, কাবা ঘরের এক সাইডে বসা, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। কি বলেন? কাবা ঘরের মধ্যে কাফেররাও বসা,
আল্লাহ রসুলও বসা, কারণ কাবা ঘরকে তারা আর কাবা ঘর রাখেননি। কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছিলেন, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে, যে মসজিদ ফেরেশতারা তৈরি করেছে, আদম আলাইহিস সালাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন, নবীরা ইমামতি করেছেন, ওই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করে তারা নম নম বলেছে। এটা কি মেনে নেওয়া যায়? প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের মধ্যে কাফেররা বসা, আল্লাহ রসুল আর একদিকে বসা। রসুলকে কোনোভাবেই কালেমার দাওয়াত থেকে দূরে রাখা যায় না, বিরত রাখা যায় না। এবার উতবা ইবনে রাবিয়া বললেন, আবু জেহেল ভাই, উতবা, সাইবা, আবুল আহাব, আমাকে একটু শেষবারের মতন সুযোগ দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার আমি প্রস্তাব দিয়ে দেখি, তাকে পুনরায় আমাদের ধর্মের মধ্যে নিয়ে আসা যায় কিনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল শুরু থেকেই তৌহিদের পক্ষে ছিলেন, ওরা নিয়ে আসতে চাচ্ছেন মুশরিকের পক্ষে। এটা কি সম্ভব হবে? করছেন কারো কি সম্ভব? ওরা বললেন শেষবারের মতন তুমি চেষ্টা করতে দেখতে পারো। তবে আবু জেহেল বলছে আমার মনে হয় কোনো লাভ হবে না। আমি বারবার চেষ্টা করেছি মুহাম্মদকে ওই ধর্ম থেকে ফিরে নিয়ে আসার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যতবার চেষ্টা করেছি কখনো সফলতা হয়নি। তোমারও মনে হয় সফলতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু যেতে চাচ্ছ যাও একবার। এবার উতবা গেছেন, সে বলছে ভাস্তা মুহাম্মদ, ও চাচা বলেন, যে আমি তোমাকে কিছু প্রস্তাব দিতে চাই। তুমি তো কারো কথাই শুনলে না, বড় বড় লিডাররা কত কথা বললো। শোনো, আমি তোমাকে 4টা প্রস্তাব দেই, যে কোনোটা গ্রহণ করলেই তুমি সাকসেসফুল হবে। রসুল বললেন চাচাজি বলেন। এই উতবা ইবনে রাবিয়া আবু সুফিয়ানের শ্বশুর ছিলেন, আবুল ওয়ালিদ। তো বললো আবুল ওয়ালিদ বলেন। তো বললো মোহাম্মদ, দেখো তোমার কালেমার এই দাওয়াত যেটা নতুন তুমি শুরু করেছো, তোমার উপর কিন্তু এই এলাকার মানুষ সন্তুষ্ট নয়। সত্য পথে থাকলে মানুষ সন্তুষ্ট হয় না। বললো যে এই দাওয়াত যদি তোমার দেওয়ার মূল উদ্দেশ্য হয় এই রাষ্ট্রের ক্ষমতা দখল করা, তাহলে আমরা সবাই মিলে তোমাকে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দেব, তুমি রাজি হয়ে যাও। বিশ্বনবী কোনো কথাই বলেন না, কারণ তিনি তো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা হবার জন্য দুনিয়াতে আসেননি, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি রাজা হবার জন্য এসেছিলেন, প্রেসিডেন্ট হবার জন্য এসেছিলেন। কিন্তু যে রাষ্ট্রের মধ্যে আবু জেহেলের সংবিধান থাকবে, কোরআন থাকবে না, আবু জেহেলের সংবিধান থাকবে, উতবার লেখা সংবিধান থাকবে, সাইবার লেখা সংবিধান থাকবে, কাফেরদের রচিত সংবিধান থাকবে, ওই রচিত সংবিধানকে কায়েম করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান না, ঠিক কিনা বলেন? এমন রাষ্ট্রের তিনি রাজা হতে চান না, তিনি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান যে রাষ্ট্রে শাসন ব্যবস্থার মসনদে থাকবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী কোনো কথা বলেন না। এবার উতবা ইবনে রাবিয়া বললেন, মুহাম্মদ, এতে যদি তুমি রাজি না হও, তাহলে আমি তোমাকে বলছি, শোনো, 2 নম্বর প্রস্তাব, তোমার এই কালেমার দাওয়াত দেওয়ার মূল লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য যদি হয় তোমার অনেক সম্পদের মালিক হওয়া, তাহলে আমরা সবাই মিলে এত পরিমাণ সম্পদ তোমাকে দান করব, জাজিরাতুল আরবে, মক্কা আল মুকাররমায়, আরব বিশ্বে তোমার চেয়ে শ্রেষ্ঠ ধনী আর কেউ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রসুল কোনো কথা বলেন না। এবার বললে 3 নম্বর প্রস্তাব, শোনো, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ মুহাম্মদ, এই কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় সুন্দরী নারী গ্রহণ করা, তাহলে আমরা সবাই মিলে মক্কা আরব বিশ্বের শ্রেষ্ঠ বাছাই করা 100 সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে ওরা মনে করেছে যে দুনিয়ার নেতারা যেমন 3টা জিনিস নিয়ে আকৃষ্ট হয়, একটা হলো চেয়ার, আর একটা হলো সম্পদ, আর একটা হলো নারী। মুহাম্মদ মনে হয় এইরকম কোনো ব্যক্তি হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি এরকম কোনো মানুষ? বিগত 17 বছর ধরে এই 3টা নিয়েই তো কারাকারি হয়েছে ভাই, ঠিক কিনা বলেন? চেয়ার চাই, চেয়ার, পাওয়ার, পাওয়ার, আমার পাওয়ার লাগবে, বলছেন কিনা? বলছেন না? যিনি ভারতে আছেন উনি বলছে আমার পাওয়ার চাই, তার মানে চেয়ার নিয়ে টানাটানি আছে না নাই? এরপরে সম্পদ, আমরা ভোজ্য তেল পাই না, খাবারের তেল পাই না, তেল গেল কই? দেখি যে নেতারা গ্রেপ্তার হওয়ার পরে ওদের খাটের নিচ থেকে তেলের ডিপু বের হয়েছে, ঠিক কিনা বলেন? টাকা নাই, ব্যাংকে টাকা দিতে পারে না। আমরা টাকা জমা রেখেছি ব্যাংকে, এটিএমে কার্ড ঢুকে দেই, নোট এলাও, টাকা নাই ব্যাংকে, চেক দিই, বলে টাকা নাই, ফেরত যাও, টাকা গেল কই? এরপরে স্বৈরাচার যখন পালালো,
আমরা দেখলাম যে ওদের খাটের বক্স খাটের নিচ থেকে টাকার কারি বস্তা বের হলো, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ার রাজনীতি যারা করে তারা নেতৃত্বের জন্য, চেয়ারের জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো চেয়ারের জন্য রাজনীতি করে না, তারা আল্লাহর কোরআনকে জমিনে কায়েমের জন্য আন্দোলন করে, ঠিক কিনা বলেন? ওরা টাকার জন্য আন্দোলন করছে, আমরা টাকার জন্য আন্দোলন করি না। ইসলামী আন্দোলন যারা করে তারা টাকা দিয়ে আন্দোলন করে, কারণ টাকার বিনিময়ে, জানের বিনিময়ে, মালের বিনিময়ে আমরা আল্লাহর কোরআনকে জমিনে কায়েম দেখতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নারী। দুনিয়ার রাজনীতি যারা করে তাদের আরেকটি খারাপ অভ্যাস হলো এরা নারী আসক্ত হয়, ঠিক কিনা বলেন? ওই যে টাকলা মুরাদ, চিনেন না? জামালপুরের প্রতিমন্ত্রী ছিল মনে হয়, সরষাবাড়ির, তাই না ভাই? প্রতিমন্ত্রী ফোন দিয়ে ডাকতেছে, মাহি আসো, সারা রাত আমার সুইট রুম আছে। জোরা বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় এমপি মন্ত্রী বাংলাদেশের, এদের চরিত্র যদি এই হয়, এই বাংলাদেশের জনগণগুলোকে, আমার যুবক ভাইদেরকে, আমার যুবতী বোনদেরকে এরা কি শিক্ষা দেবে, ঠিক কিনা বলেন? এইরকম দুশ্চরিত্রা, এইরকম যখন এমপি এবং মন্ত্রী, প্রধানমন্ত্রী শাসনের ক্ষমতায়, এইরকম দুশ্চরিত্রবান ব্যক্তিরা যখন আসে, তখন ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র পুড়তে শেষ হয়ে যায়, সরকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? জনগণ অতিষ্ঠ হয়ে গিয়ে এদেরকে পিটাইয়ে দাবড়াইছে ক্ষমতা থেকে, ঠিক কিনা বলেন? 2000 ছাত্র জনতার রক্তের উপরে 2024 সালে 5 আগস্টে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো তন্ত্র মন্ত্র, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র দেখতে চাই না। আমরা একটা তন্ত্র দেখতে চাই, সেটা হলো কোরআন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে শুধুমাত্র মানুষকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসেননি, তিনি এসেছেন একটি কোরআনের সমাজ উপহার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। নবী হে, আপনাকে আমি সত্য দিন সহকারে হেদায়েতের বাণী কোরআনুল কারীম দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। অপরাপর যত দিন আছে, বিধান আছে, সংবিধান আছে, মানব রচিত যত প্রকার সংবিধান রয়েছে, সবগুলোকে পদদলিত করে সবার উপরে ইসলামকে বিজয়ী করার মহান দায়িত্ব দিয়ে তোমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরা বলেন আল্লাহু আকবার। এবার উতবা ইবনে রাবিয়া বললেন, ভাস্তার সর্বশেষ প্রস্তাব হলো, এই 3টি বড় বড় প্রস্তাব যদি মেনে না নাও, তাহলে বোঝা গেল তোমার মাথার স্ক্রু ঢিল, তুমি একটি পাগল। কারণ দুনিয়ার কোনো কিছু যে ব্যক্তি বোঝে, সামান্যতম যার কোনো জ্ঞান আছে, দুনিয়া সম্পর্কে যে ব্যক্তির ধারণা আছে, এই ব্যক্তি তো কখনো রাজত্ব ছেড়ে দিতে পারে না, এই ব্যক্তি কখনো সম্পদের লোভ ছেড়ে দিতে পারে না। আরে দুনিয়ারা সব দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে না ভাই? আমাদের ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে লোভ দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে কিনা? সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো, তো ওনাকে রিমান্ডে নেবার পরে ওনাকে প্রস্তাব দিয়েছে যে হুজুর, যে পুলিশেরা রিমান্ডে বলছে, হুজুর আপনি শুধু এই দল ত্যাগ করেন, নতুন করে আপনি একটা দলের প্রধান হয় একটা দল গঠন করেন, আপনার যুদ্ধ অপরাধী, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, এগুলি কোনো কিচ্ছু নাই, আমরা জানি। এটা প্রধানমন্ত্রী তদানীন্তন সময়ের শেখ হাসিনাও জানে, যারা বিচার করতেছে তারাও জানে, যারা আপনাকে কোর্টে নিয়ে যায় পুলিশেরাও জানে, এবং যারা সাক্ষী দিচ্ছে তারাও জানে। কিন্তু বড় সমস্যা হলো আপনি ওই দলে আছেন, তাই ওই দল ত্যাগ করেন, আপনাকে আমরা নিষ্কুলুক নিষ্পাপ হিসাবে এই আদালত থেকে আপনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোভ আছে না নাই? লোভ দিয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লামা সাঈদী সাহেব সেদিন বলেছিলেন, তোমাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই দায়িত্ব তোমরা পালন করো, আমাকে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমাদের নয়। যদি প্রয়োজন হয় তোমাকে সরকার যদি বলে, রাষ্ট্র যদি বলে আমাকে রিমান্ডের নামে আঘাত করতে হবে, তোমরা আঘাত করতে পারো। যদি মাথার উপরে লাইট দিয়ে গরম দিয়ে কষ্ট দিতে বলে, তোমরা তাও করতে পারো। কিন্তু এরকম অনৈতিক কোনো প্রস্তাব আমাকে তোমরা দিতে পারো না, এইটা আমি কখনোই গ্রহণ করব না, ঠিক কিনা? তিনি জীবন দিয়েছেন
বিষের ইনজেকশন শরীরে নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আপনাদের এই খুলনার মাটিতে পিরোজপুরে শায়িত অবস্থায় আছেন, কিন্তু ঈমান বিক্রি করেননি। নীতি নৈতিকতার সাথে তিনি বাতিলদের কাছে কোনো আপোষ করেননি। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যুগে যুগে যারা এসেছিল তাদের সঙ্গে একই ব্যবহার করা হয়েছে। উতবা ইবনে রাবিয়া বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 3টা প্রস্তাব তুমি না মেনে নাও তাহলে বোঝা গেল তোমার মাথার সমস্যা আছে, তুমি পাগল। সুতরাং তুমি যদি পাগল হও তাহলে অনুমতি দাও, তোমাকে রোজার কাছে নিজেই ঝাড়ার ব্যবস্থা করি, জিন ঝাড়ি, তোমাকে হাসপাতালে ভর্তি করায় দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবুল ওয়ালিদ তোমার কথা বলা সব শেষ? বলল, হ্যাঁ, আমার 4টি প্রস্তাব সব আমি শেষ করে দিলাম। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের সূরা হামিম আশ-সিজদার শানে নুজুলটি বললাম, ওইটা বের করে তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত শুরু করেছেন, যতক্ষণ তেলাওয়াত করেছেন ওই কাফের বাদশা উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে, মনে হয় দুনিয়া থেকে সে হারিয়ে গেছে। কোরআনের সুরের যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, সেই ব্যক্তি নিজেই তেলাওয়াত করছেন। কত মধুর সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করছেন। তেলাওয়াতের মূর্ছনা সুরের মধ্যে তিনি ডুবে গেছেন। তেলাওয়াত যখন শেষ করেছেন তখন আবার ফিরে পেয়েছেন। এবার মনে হয় হুঁশে আসলেন। উতবা ইবনে রাবিয়া ওখান থেকে উঠে গিয়ে কাফেরদের কাছে যায়, বলল, ভাই তোমরা যেটাই বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলেছেন, লাইসা হাজামিন কালামিল বাশার, এইটা কোনো মানুষের কথা হইতে পারে না, অবশ্যই মাস্ট বি হলো এইটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সিরাত ইবনে হিশামের মধ্যে বর্ণনা আসছে, কাফেররা ঠিকই জানতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন একজন সত্য নবী। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম কোন মানুষ কি অতীতে ছিল? জোরে বলেন, ছিল। বর্তমানে কি আছে? কিয়ামত পর্যন্ত কি আসবে? না, আসবে না। এই জন্য ঐতিহাসিকের গুণ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা বলেছেন, অ্যাজ এ ফাদার, একজন আদর্শ পিতা যদি তোমরা খুঁজতে চাও তাহলে অন্য কারো কাছে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে তোমরা খুঁজতে পারো। আল্লাহু আকবার বলেন। এরপর বলছেন, অ্যাজ এ টিচার, একজন আদর্শ টিচার, শিক্ষক যদি তোমরা খুঁজতে চাও অন্য কারের মাঝে পাবে না, পাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম গোটা পৃথিবীর মানুষের কাছে মাস্টার্স অফ মাস্টার্স। আমার চেয়ে বড় জ্ঞানী উস্তাদ আর পৃথিবীতে অতীতে কেউ ছিল না, বর্তমানে কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। ঠিক কিনা বলেন? অথচ এই যে আমার নাম লিখেছেন এখানে, মাস্টার্স আর কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয়, সে নানানটা সাইদ ভাইয়ের নামেও লেখা আছে, সব বক্তাদের নামে লেখা আছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর কি এরকম কোনো ডিগ্রি ছিল? কোন মাদ্রাসায় পড়েছেন? কোন স্কুলে পড়েছেন? কোন ভার্সিটিতে পড়েছেন? উনি কি কামিল টাইটেল পাস করেছেন? উনি কি এসএসসি, এইচএসসি ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলো করেছেন? কোন ডিগ্রি তার নাই। কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার সে শ্রেষ্ঠ কোন শিক্ষক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ বলো। তার শিক্ষক হলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে ঐতিহাসিকরা বলছে, অ্যাজ এ কমান্ডার, তিনি হলেন একজন উত্তম সেনানায়ক। অ্যাজ এ লিডার, তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বড় নেতা, আদর্শিক নেতা। জোরে বলেন আল্লাহ। অ্যাজ এ রিফর্মার অফ দিস সোসাইটি, সমাজ সংস্কারক হিসাবে, সফল একজন সমাজ সংস্কারক হিসাবে তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। অ্যাজ এ ল গিভার অ্যান্ড ল মেকার, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতাকারী, তিনি হলেন আইন সংস্কারকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দি সুপারম্যান অফ দি ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন তিনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার,
4টি প্রস্তাবের কোনোটাই রাজি হলেন না। কাফের বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, মুহাম্মদ যা পাঠ করেছে এটা কোনো মানুষের কিতাব হতে পারে না। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, আবু জেহেল এবং তার একান্ত কাছের একজন বন্ধু, নাম হলো আখনাস ইবনে শারিক। জোরে বলেন নাম কি? আখনাস ইবনে শারিক। দুই বন্ধু মরুভূমির মধ্যে পথ হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আখনাস ইবনে শারিক আবু জেহেলকে বলছে, ভাই আবু জেহেল বন্ধু আমার, এই জায়গাতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, বলতো মুহাম্মদের বিরোধিতা যে আমরা এভাবে উঠে পড়ে লেগেছি, মুহাম্মদ কি আসলে খারাপ মানুষ না ভালো মানুষ? আবু জেহেল এদিক ওদিক তাকায়। কি জন্য তাকায়? কেউ আছে নাকি? কেউ দেখতেছে নাকি? গোপন কথা বলতে হবে। দেখে আশপাশে কেউ নেই। আবু জেহেল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করি, আখনাস ইবনে শারিক বন্ধু আমার, মুহাম্মদের মতন ভালো মানুষ মক্কায় শুধু নয়, গোটা পৃথিবীতে কেউ নাই, তার চেয়ে সত্যবাদী কেউ নাই, তার চেয়ে বিশ্বাসী কেউ নাই, তার চেয়ে উত্তম চরিত্রের কোনো মানুষ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তার বিরোধিতা করেন কেন? এই কথা বলা যাবে না। বিরোধিতা একটি কারণে করি হলো এই কারণে, আমাদের বিশ্বাস ছিল বারবার কাবা ঘরের হাজিদের পানি পান করা, চাবি বহন করা মুহাম্মদের গোষ্ঠীর লোকেরাই করে, অন্য কোনো গোষ্ঠীর লোকেরা সুযোগ পায় না। আবার নবীও সেখান থেকেই যদি হয়, আমরা কি পেলাম? এই জন্য আমাদের বংশমর্যাদা ঠিক রাখার জন্য মুহাম্মদকে আমরা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জেহেল বলল, আখনাস ইবনে শারিক, আমি তো এইটা মনে করি মুহাম্মদের ব্যাপারে, তোমার কি ধারণা? আখনাস ইবনে শারিক বললেন, আপনি যা ধারণা করেন আমি তার বাহিরে নয়, তার মানে মক্কাল মুকাররমা নয়, গোটা পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত যখন অব্যাহত রাখলেন, কাফেররা বিরোধিতা শুরু করলো। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন, কি বলে গেছেন? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ আছে না নাই? সময় তো শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। যে আয়াতটা পড়েছিলাম একটু তেলাওয়াত করে দিয়ে শেষ করে দিই ভাই, ঠিক কিনা বল? শেষ কর। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর দাওয়াত যখন কোনোভাবেই বন্ধ করা গেল না, কাফেররা সব বিরোধিতা শুরু করে দিল। শেষ পর্যন্ত কোনো প্রস্তাবে যখন রাজি হয় না, তখন তারা একটা দারুন নাদোয়া বৈঠকের মধ্যে একটা জরুরি মিটিং ডাকলো। সব কাফেরগুলো একত্রিত। তাফসিরে মানারের মধ্যে বর্ণনা আসছে, বিশ্বনবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র চক্রান্তের জায়গার মধ্যে ইবলিস শয়তান নজদের একজন মুরব্বীর পরিচয় দিয়ে ঢুকলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিকে প্রধান চেয়ারে বসা আবু জেহেল, আরেক পাশে আবু লাহাব, আরেকদিকে উতবা, আরেকদিকে সাইবা, আরেকদিকে ইবলিস শয়তান নিজে সশরীরে উপস্থিত। বলল, মুহাম্মদকে কোনোভাবেই কালেমার দাওয়াত থেকে বিরত রাখা যায় না। কিভাবে বিরত রাখা যায়? আমরা চেষ্টা করে দেখি সর্বশেষ কি করা যায়। ডান পাশের কাফেরদেরকে বলল, তোমরা কি মনে করো মুহাম্মদকে বিরত রাখার জন্য কি করা দরকার? ডান পাশের কাফেররা সবাই চিল্লানি দিয়ে হাত তুলে বলল, কি বলল? কোরআনুল কারীমের এই সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করছেন, নবী হে, ওয়া ইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, নবী স্মরণ করেন সেই সময়ের কথা, ওই যে দারুন নাদোয়ার বৈঠকের মধ্যে আপনাকে নিয়ে কাফেরেরা, ইবলিসেরা, আবু জেহেল, উতবা, সাইবাগুলো ষড়যন্ত্র করছিল। কি ষড়যন্ত্র করছিল? তারা যখন বলল, ডান পাশের কাফের ভাইয়েরা বলেন তো মুহাম্মদের ব্যাপারে কি ডিসিশন নেওয়া যায়? তারা কি ডিসিশন নিয়েছিল? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়ে বললেন, লেইস বেতুকা, তারা বলল মুহাম্মদকে বন্দি করো, হাতে শিকল লাগাও, পায়ে শিকল লাগাও, হ্যান্ডকাপ লাগিয়ে বন্ধ করে জেলখানার মধ্যে, যাবজ্জীবন জেলখানার মধ্যে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি কোনো খারাপ মানুষ? তাহলে তাকে কেন যাবজ্জীবন জেলখানায় দেওয়া লাগবে?
তার মানে বোঝা গেল 70 দিন কালেমার দাওয়াত যারাই দিবে তাদের উপরে জেল জুলুমানা জেল জরিমানা আছে না নাই? রাসূলুল্লাহর উপরে এটা ছিল, কিন্তু ইবলিস খুশি হতে পারল না, বলল না না, এভাবে হয় না। মোহাম্মদকে জেলখানায় বন্দি করে কোনো লাভ নাই। জেলখানায় বন্দি করে দিবেন, জেলখানার মধ্যে চোর থাকে, ডাকাত থাকে, খুনি থাকে, বদমাইশ থাকে। মোহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে, তার কথার মধ্যে জাদু আছে না নেই? ওরা বলছে কথার মধ্যে জাদু আছে। যেই তার কথা শুনে সেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। জেলখানার মধ্যে মোহাম্মদকে দিলে চোর ডাকাত গুলো তার মিষ্টি কথা শুনে সবগুলো ইসলাম কবুল করবে, মোহাম্মদের দলের নাম লেখাবে, জেলখানার গেট ভেঙে সবগুলো বের হয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লামাকে যখন গ্রেফতার করা হলো, আদালতের মধ্যে আমাদের উকিল সাহেবেরা, ব্যারিস্টাররা দরখাস্ত দিল তাকে সাময়িক, বৃদ্ধ মানুষ হিসাবে, বয়স্ক মানুষ হিসাবে তাকে সাময়িক জামিন দেওয়া হোক। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বলল না, আপনারা জানেন এই লোকের কথার মধ্যে জাদু আছে, তারে যদি জামিন দেওয়া হয়, তিনি যদি একটি বক্তব্য দেন, বাংলাদেশের কোন দল টল থাকবে না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পীর সাহেব, তাবলিগ, জামাত যা আছে সব এক ময়দানে আসে এই লোকের পক্ষে মিছিল করবে। ঠিক কিনা বলেন? তার মানে ওই সময়ও যে ধারণা করেছে আল্লাহ রসুলের ওই সুন্নত মেনে যারা জীবন গঠন করছে তাদের মধ্যে একই প্রতিক্রিয়া থাকবে না? থাকবে না? ডান পাশের কাফের গুলো বললে ইসবেতুকা, মোহাম্মদকে কি করো, জেলখানায় যাবজ্জীবন জেলখানায় বন্দি করে দাও। ইবলিস বলল এটাতে কাজ হবে না, সব মুসলমান বানায় ফেলবে, তার কথার মধ্যে জাদু আছে। এবার বাম পাশের কাফেরদেরকে বলল তোমরা বলো তো, পরামর্শ দাও কি করা যায়। ওরা বলল লেখুরে যুগ, মোহাম্মদকে জেলখানায় বন্দি করে লাভ নাই, বরং কলঙ্ক মুক্ত হওয়ার জন্য, দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য মোহাম্মদের নাগরিকত্ব বাতিল করো, সিটিজেনশিপ বাতিল করো, ওরে দেশ থেকে বিতাড়িত করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 17 বছর ধরে একই কথা বলা হয়েছে। যে আলেমেরা ইসলাম প্রচার করে, ইসলাম কায়েমের জন্য কাজ করে, ওরা বলছে এদেরকে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। ঠিক কিনা বলেন? কেমন কলঙ্ক মুক্ত তোমরা করেছ? আমাদের জন্য জনগণ ছিল। একদিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির অর্ডার যখন হলো, তখন মাত্র একদিনের ব্যবধানে 77 জন ব্যক্তি শাহাদাত বরণ করলো। দ্বিতীয় দিন হিসাব করে 127 জন পাওয়া গেল। আরো কতজন জীবন দিয়েছে তার কোনো ইয়াত্তা নাই। কিন্তু আপনার নেতৃত্বে ভারতে আছে, তার বিরুদ্ধে যখন আদালত ফাঁসির অর্ডার দিছে না, দেয় নেই, মৃত্যুদণ্ড দিয়েছে, তখন তো আপনার নেত্রীকে রক্ষা করার জন্য একজন ব্যক্তিও রাস্তায় নামে জীবন দেয়নি। ঠিক কিনা বলেন? তার মানে কলঙ্ক আমাদের নেতা না তোমাদের নেতা? ভালো করে চিন্তা করে দেখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে, দেশ থেকে বিতাড়িত করে দাও, অন্য কোন দেশে পাঠিয়ে দাও। ইবলিস বলল লাভ নাই, আগেই বলেছি এই লোকের কথার মধ্যে জাদু আছে। কোথায় পাঠাবা? মদিনায়। মদিনায় গেলে তার কথা শুনে মদিনার লোকেরা তার হাতে হাত দিয়ে মুসলমান হবে, দল ভারী হবে। সিরিয়ায় পাঠাবা, ইয়ামেনে পাঠাবা, কোন দেশে পাঠাবা, সেই দেশের লোকগুলো তার মিষ্টি মিষ্টি কথা শুনে, কোরআনের আহ্বান শুনে তার দলে অংশগ্রহণ করবে। সবগুলো দলবদ্ধ হয়ে মক্কায় আক্রমণ করবে, গোটা মক্কা তারা বিজয় করে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যর জন্য বাতিলদের ভয় আছে না নেই? বাস্তবেও তো মক্কা বিজয় করিয়েছেন আল্লাহর নবী, কি বলেন করেন নেই? তার মানে ইবলিস যা চিন্তা করছে, চিন্তা কিন্তু ভুল নয়। এ বেটা কিন্তু বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় লিডার। ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে গেছে, কথা শেষ করতে হবে। ডান দিকের কাফেরদের প্রস্তাব ইবলিস মানে না, বাম দিকেরও মানে না। এবার ইবলিস বলছে নেতাজি আবু জেহেল, আপনি একটা প্রস্তাব দেন তো চিন্তা ভাবনা করে। এবার আবু জেহেল কিন্তু আসলে আবু জেহেল নয়, ওর নাম কিন্তু ছিল আবুল হিকাম। ও কিন্তু জ্ঞানীদের পিতা। ঠিক কিনা বলেন? ইসলাম আসার পরে ইসলামের কাছে সে পরাস্ত হয়েছে, এই জন্য তার নাম আবু জেহেল হয়েছে। আসলে কিন্তু সে ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। বড় জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি ছিল আবু জেহেল। ও মাথা চুলকায় আর বলে, ভাই ইবলিস, আমার তো মনে হচ্ছে এত ঝামেলা করার বদল মোহাম্মদকে একটু লুকা একেবারে হত্যা করে ফেলি, মৃত্যুদণ্ড দিয়ে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদকে যদি হত্যা করতে পারি, তার যদি মৃত্যু নিশ্চিত করতে পারি, তাহলে এই দেশ কলঙ্ক মুক্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ ইবলিস বলল মারহাবা আবু জেহেল,
এই জন্যই তোমাকে আমি নেতা মানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস নেতা মানে কারে? আবু জেহেল। আবু জেহেলও নেতা মানে কাকে? ইবলিসকে। সুরে সুরে মাস্তাতু ভাই, ঠিক কিনা বলেন? আমাদের অভিভাবক কোন চোর নয়, ডাকাত নয়, মুরতাদ নয়। যারা বলে এবেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশিতে ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো কেউ রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলে কতদিন কবর হবে, হাসর হবে, মিজান হবে, জান্নাতে যাব, হুর পাবো। এত বাকি নেওয়ার কোনো দরকার নাই। দুনিয়ায় টাটকা টাটকা যে হুরগুলো আছে এলাকে ভোগ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার যা পাওয়া যায় সুদ হোক, ঘুষ হোক, অর্থর পাহাড় বানাও। এটাই হলো নাস্তিকদের কথা। এদেরকে আমরা নেতা মানি না। এরা সুযোগ পালে বলে দেয়ার ইজ নো গড, আনসিং ইজ নাথিং। যারে দেখা যায় না এমন আল্লাহরে আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু জেহেলের দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হলো আজকে রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। কেমনে হত্যা করবে? যে হত্যা করবে তার ব্যাপারে প্রতিশোধ হবে। ইবলিস শয়তান বলে প্রত্যেক 100টা গোত্র থেকে একজন করে শক্তিধর পুরুষ বাছাই করো। এই 100 জন পুরুষ একসঙ্গে মুহাম্মদের উপর হামলা করবে। রাতের বেলা ঘর চতুর্দিকে ঘেরাও করে দেওয়া হলো। আল্লাহ রসুল রুমের মধ্যে শোয়া, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু ঘরের মধ্যে উপস্থিত। চতুর্দিকে কাফেরগুলো ঘুরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যা 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 আমার দোস্তর কাছে বলে দে চতুর্দিকে শত্রু সেনা র‍্যাব সীতা কোবরাগুলো ঘিরে ফেলেছে, আমার দোস্তকে নিরাপদ নয় এখানে থাকা, এখন মদিনায় যাওয়ার আমি অর্ডার দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল বললেন যে সব ঘিরে ফেলেছে, এখন চতুর্দিকে যৌথ বাহিনী আসছে আক্রমণ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্যপন্থীদের হামলা করার জন্য যৌথ বাহিনী আছে না নাই? স্বৈরাচার আছে না নাই? যুগে যুগে ছিল, বর্তমানেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের মুসা আলাইহিস সালাতু সালামকে সাগর চিরে পাড়ি দিয়ে দেশ পরিত্যাগ করে তিনি সেই মাদান শহরে দীর্ঘ 10 থেকে 12 বছর সময় কাটাইছেন। তাকেও ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। 3 বছর জেল খেটেছেন। এরপরে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে তাকে এই ঘর থেকে বের করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহ। মুমিনেরা যখন বিপদে পড়ে সাহায্য করেন কে? জিবরিল বলছেন, কথা শেষ করছি, জিবরিল বলছে ভাই এখনই বের হয়ে যেতে হবে। বললেন চতুর্দিকে যদি 100 জনা ঘিরে থাকে তাহলে এই ছোট্ট ঘর থেকে বের হয়ে যাব তো যাব কেমনে? তো বললেন যে আল্লাহ তাআলা বলছেন আপনি 1 মুঠ বালি নেন, সামনে নিক্ষেপ করেন আর বের হয়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন জিবরিল 1 মুঠ বালি দিয়ে সামনে মারলে নাই 1 জন 2 জনের চোখে যাবে রে, চতুর্দিকে যাবে কেমনে? বাকি কাফেরগুলো তো আমাকে আক্রমণ করার জন্য চলে আসবে। জিবরিল আমিন বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বিপদে পড়েছেন, এখান থেকে রক্ষা করার দায়িত্ব আমার রব্বুল আলামিন হাতে নিয়েছেন। আপনি শুধু সামনে নিক্ষেপ করেন 1 মুষ্টি বালু, চতুর্দিকে কাফেরদের চোখে এই বালি পুষে দেওয়ার দায়িত্ব আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। বালি নিক্ষেপ করলে চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে চোখা চোখা বালু ঢুকলো। বালি ঢুকলে যে অবস্থা হয় সেই অবস্থা তৈরি হয়ে গেল। সব চোখ ঘুষতেছেন, ভিতর দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে নিরাপদ সুবহানাল্লাহ মদিনায় যাওয়ার পরে সেখানে সকলের সাপোর্ট নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে একটি আধুনিক ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। তিনি হলেন বিশ্বের মাঝে আধুনিক ইসলামী রাষ্ট্রের একজন সফল রূপকার। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আসুন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকি তাহলে আল্লাহর রাসূলের শুধু দাড়ি রাখা সুন্নাত নয়। রাসূলের সুন্নাত দাড়ি রাখা, রাসূলের সুন্নাত হলো লম্বা পোশাক পরা, রাসূলের সুন্নাত হলো টুপি পরা, রাসূলের সুন্নাত হলো নামাজ আদায় করা, রাসূলের সুন্নাত হলো পর্দা করা, রাসূলের সুন্নাত হলো একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা। ঠিক কিনা বলেন? আমরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নত গুলো মানবো, রাষ্ট্র কায়েমের সুন্নত মানবো না, এইটা রাসূলের উম্মতের কাজ হতে পারে না। যে ব্যক্তি কমপ্লিটলি আল্লাহর রাসূলের উম্মত হিসাবে দাবি করবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের সঙ্গে সঙ্গে মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল এই রাষ্ট্র কায়েমের সুন্নতটাও তাকে পালন করতে
একটা স্লোগান মুখস্থ করে নেন, যে হবে রাসূলুল্লাহর উম্মত সে মানবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল, জোরে বলেন সুন্নাত, জোরে বলেন সুন্নাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি নববীর আলোকে আগামী দিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছিল, নতুন করে ২৪ সালে স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয়বারে স্বাধীন এই বাংলাদেশে ২০০০ ছাত্র ছাত্রী ভাই এবং বোনের রক্তের উপরে স্বাধীন বাংলাদেশে আগামী দিনে সংসদে আল্লাহর এই কোরআন যাক। আমরা কি সকলে তা চাই? দেখি কারা কারা চাই, একটু হাত তুলে আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।